সম্ভবত আজকে রাত্রিতেই বাংলাদেশ থেকে হজ যাত্রীদের প্রথম ফ্লাইট কাবার উদ্দেশ্যে যাবে। তারই ধারাবাহিকতায় আমরা প্রতি জমায় যেমন নির্দিষ্ট একটা সাবজেক্ট বা বিষয়কে সামনে নিয়ে কথা বলার চেষ্টা করি, তারই ধারাবাহিকতায় আজ আমরা আলোচনা শুনব। হজ করতে আমরা যাই কোথায়? বাইতুল্লাহ, আল্লাহর ঘর কাবায়। সেই কাবাগরের সংক্ষিপ্ত ইতিহাস আজ আমরা জানবো ইনশাআল্লাহ। দেখেন, শাওয়াল মাস এটা হজ্জের মাস, জিলকদ মাস এটাও হজ্জের মাস, জিলহজ মাস এটা মূলত মেইন হজ্জের মাস। আরবি 12টি মাস মিলে আল্লাহ রাব্বুল আলামিন একটি বছর নির্ধারণ করেছেন। সেটা আপনারা অনেকেই জানেন, আমরা অনেক জমায় বলেছি। আল্লাহ বলছেন যে পৃথিবীর মধ্যে ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেই দিন থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করেছি, সেই দিন থেকে আমার কাছে গণনাকৃত মাস হচ্ছে 12টি। মিনহা আরবাআতুন হুরুম, তার মধ্যে 4টি মাস হচ্ছে সম্মানিত মাস। কি কি? একটা হচ্ছে জিলকদ, আর একটা হচ্ছে জিলহজ, আর একটা হচ্ছে মুহাররম, আর আরেকটা হচ্ছে রজব। এই 4টি মাসকে আল্লাহ সম্মানিত বলেছেন, হুরুম মাস বলেছেন। তার মানে বোঝা গেল দুদিন পরে আমাদের মধ্যে যে মাস প্রবেশ করছে সেটা হচ্ছে জিলকদ মাস, সম্মানিত মাস। তাছাড়া এই শাওয়াল মাস, জিলকদ মাস এবং জিলহজ মাসকে হজ্জের মাস বলে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইন্ডিকেট করা হয়েছে। এমনকি সহিহুল বুখারীর মধ্যে ইমাম বুখারী আলাইহির রাহমা তিনি তার হাদিসগুলোকে তিনি সেটিং করতে গিয়ে সর্বপ্রথম হাদিসের যে অধ্যায় টেনেছেন সেটা হচ্ছে কিতাবুল ওয়াহী, ওহীর অধ্যায়। সেই ওহীর অধ্যায়ের মধ্যে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কীভাবে ওহী নাজিল হয়েছে সেই সমস্ত হাদিসগুলো তিনি একত্রিত করেছেন। এর মধ্যে তিনি একটা অধ্যায় এনেছেন কিতাবুল হজ, হজ্জের একটা অধ্যায় এনেছেন। সুবহানাল্লাহ বলেন। সহিহুল বুখারীর মধ্যে কিতাবুল হজ্জের মধ্যে এসেছে বাবু কাউলিল্লাহি তাআলা আল হজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুক ওয়ালা জিদালা ফিল হজ্জ। বলা হয়েছে যে আল্লাহ তাআলা বলছেন আল হজ্জু আশহুরুম মা'লুমাত, হজ এটা নির্দিষ্ট দিনগুলোতে করতে হয়। হজ্জের দিন কি? নির্দিষ্ট, নির্ধারিত। ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুক ওয়ালা জিদাল। আল্লাহর হাবিব বলেছেন তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি হজ করার ইচ্ছা পোষণ করে, ফালা রাফাসা, সেজন্য কোনো প্রকার রাফাস না করে। রাফাস মানে হচ্ছে সেজন্য তার স্ত্রীর সাথে মেলামেশা না করে। ওয়ালা ফুসুকা, সেজন্য কোনো প্রকারের গুনাহের কাজ না করে। ওয়ালা জিদালা, কোনো প্রকার ঝগড়া বিবাদ হত্যাকাণ্ড এগুলোর জন্য সে না করে। তার মানে বোঝা গেল যারা ও হজে যাবেন তাদের জন্য হালাল স্ত্রী হারাম হয়ে যাবে, ঠিক না? 2 নম্বর, তাদের জন্য সমস্ত গুনাহের কাজ নিষিদ্ধ হয়ে যাবে। 3 নম্বর, তারা কোনো প্রকার ঝগড়া বিবাদে লিপ্ত হতে পারবেন না। ওয়াকাল ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু বলেন আশহুরুল হজ্জি শাওয়ালুন ওয়া যুলকাআদাতি ওয়া আশরুম মিন যিলহিজ্জা। তিনি বলেছেন হজ্জের মাস হচ্ছে 3টি। একটা হচ্ছে শাওয়াল মাস, পুরো মাস, জিলকদ পুরো মাস, আর জিলহজ মাসের প্রথম 10 দিন হচ্ছে হজ্জের মাস। কারণ হজ মূলত আরাফার দিনের হজের দিন। হাদিসে আছে হজ্জু আরাফা, আরাফার ময়দানে হাজির হওয়া মানে কি? হজ। কোনো ব্যক্তি যদি 365 দিনের 364 দিন আরাফার ময়দানে দাঁড়িয়ে থাকে, কিন্তু 9 জিলহজ যদি আল্লাহর কোনো বান্দা আরাফার ময়দানে উপস্থিত না থাকে তাহলে তার হজ আদায় হবে না। হজের জন্যে 9 জিলহজ আরাফার ময়দানে থাকতেই হবে। তার মানে বোঝা গেল হজ কি? 9 জিলহজ। বলেন হজ কি? 9 জিলহজই হজ। এর আগেও হজ নাই, এরপরেও হজ নেই। মেইন হজটাই হচ্ছে
9 জিলহজ আরাফার ময়দানে হাজির হও। وقال ابن عباس رضي الله تعالى عنهما হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন মিনাস সুন্নতি আন লা ইউহরিমা বিল হজ্জ ইল্লা ফি আশহুরিল হজ্জ। তিনি বলছেন যে হজ্জের মাসগুলোতেই যেন ইহরাম বাঁধা হয়। যারা হজ্জে যাবেন তারা ইহরাম বাঁধবেন কবে? শাওয়াল মাস থেকে, এর আগ থেকে না। সুন্নত হচ্ছে শাওয়াল মাসে ইহরাম বেঁধে তারা হজ্জের উদ্দেশ্যে রওনা দিবেন। ইহরাম বাঁধার জন্য মিকাত আছে, বলেন তো কি আছে? মিকাত। মিকাত থেকে ইহরাম বাঁধতে হয়। কেউ যদি বাড়ি থেকে বেঁধে যায় সমস্যা নেই, তবে হজ্জের ইহরাম বাঁধার বাংলাদেশি যারা আছে আমাদের জন্যে হজ্জের মিকাত হচ্ছে ইয়ালামলাম। এই মিকাতের মধ্যে আমাদেরকে ইহরাম বাঁধতে হয়। এই হজ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। ইসলামের 5টি স্তম্ভের মধ্যে একটা হচ্ছে হজ সম্পন্ন করা। তবে হজ সবার উপর ফরজও না, এ সম্পর্কে আমরা ধারাবাহিক সামনে আলোচনা শুনব। হজ করতে আমরা যাই কোথায়? কাবায়। এটার নাম কাবা নামকরণ কেন হয়েছে? এটার নাম কাবা কেন রাখা হয়েছে? কাবা শব্দের অর্থ কি এ সম্পর্কে তাফসীর কুরতুবীর মধ্যে এসেছে 6তম খণ্ডের 325 পৃষ্ঠার সূরা মায়েদার 97 নম্বর আয়াতের ব্যাখ্যা লিখতে গিয়ে বলা হয়েছে ওয়াকাদ সুম্মিয়াতিল কাবা কাবাতান লিআন্নাহা মুরাব্বাআতুন ওয়া আকসারু বুয়ুতিল আরব মুদাওওয়ারাতুন ওয়া কিলা ইন্নামা সুম্মিয়াত কাবাতুন লিনুতুইহা ওয়া বুরুজিহা ফাকুল্লু নাতিইন বারিজিন কাবুন মুস্তাদিরান কানা আও গায়রু মুস্তাদিরিন। কাবা শব্দের নামকরণের ক্ষেত্রে কাবা এজন্যই বলা হয়, তার কারণ হচ্ছে কাবা এটা 4 কোণ বিশিষ্ট। কয়েক কোণ বিশিষ্ট? 4 কোণ বিশিষ্ট কাবা। ওই সময়ের আরবের যেগুলা ঘর বানানো হতো সমস্ত ঘরগুলো হতো 4 কোণ বিশিষ্ট ঘর। আবার কেউ বলছেন যে কাবা নাম করার অন্যতম কারণ হচ্ছে কাবা যেই জায়গায়, এই জায়গাটা গোটা জমিন থেকে উঁচু জায়গায়। যখন গোটা জমিন ছিল একদম সমতল, তখন সর্বপ্রথম আল্লাহ কাবাটা সৃষ্টি করেছে। কাবুন মানে ফুলে ওঠা। কাবুন মানে কি? ফুলে ওঠা। এর জন্য আমরা দেখি অজুর ফরজ কয়টা? 4টা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেন ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আল্লাহ বলছেন ওযুর ফরজ 4টা। 1 নাম্বার কি করবে? তোমরা মুখমণ্ডল ধৌত করবে, 2 হাতের কনুই পর্যন্ত ধৌত করবে, মাথা মাসেহ করবে। আর 4র্থ নম্বর ওয়া আরজুলাকুম, তোমরা তোমাদের 2 পা ধৌত করবে ইলাল কাবাইন, কাবা পর্যন্ত। আমাদের পা ধৌত করার ক্ষেত্রে বলা হয়েছে কাবা পর্যন্ত পাও ধৌত করতে হবে। আমাদের পায়ের মধ্যে কি কাবা আছে? না। কিন্তু এই জায়গায় কাবাদের উদ্দেশ্য হচ্ছে দেখেন আমাদের পায়ে টাকনু আছে, টাকনুর কাছে একটা হাড্ডি আছে, পাদের একটা অস্বাভাবিক একটা হাড্ডি ফুলে আছে না, এই ফুলে ওটাকে বলা হয় কাবা। কি বলা হয়? কাবা। এজন্য কাবাকে এজন্যই নামকরণ করা হয়েছে কাবা, কারণ কাবাটা সর্বপ্রথম কি হয়েছিল? ফুলে উঠেছিল, এটা উঁচু ছিল, এজন্য এটাকে কাবা নামকরণ করা হয়েছে। এই কাবার বিভিন্ন নাম পবিত্র কোরআনে এসেছে। আল্লাহ এই কাবাকে একবার এক নামে নামকরণ করেছেন বা একবার এক নামে ডেকেছেন। যেমন ধরেন আল্লাহ রাব্বুল আলামিন কাবাকে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে কাবা বলে সম্বোধন করেছেন। সূরাতুল মায়েদার 97 নম্বরে আল্লাহ বলেন জাআলাল্লাহুল কা'বাতাল বাইতাল হারাম কিয়ামান লিন-নাসি ওয়াশ-শাহরাল হারাম ওয়ালাল হাদিয়া ওয়ালাল কলাইদ ذلك لتعلموا أن الله يعلم ما في السماوات وما في الأرض وأن الله بكل شيء عليم. আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাআলাল্লাহুল কা'বা,
আল্লাহ তাআলা বানিয়েছেন কাবাটাকে, বাইতুল হারাম, এটাকে বানিয়েছেন সম্মানিত ঘর। ওয়াশ-শাহরাল হারাম ওয়ালাল হাদিয় ওয়ালাল কলাইদ, এটাকে বানিয়েছেন সম্মানিত মাসের জন্যে, এটাকে বানিয়েছেন কুরবানির জন্যে। কাবাতে পশু যারা কোরবানি, যে হজ্জে গিয়ে যারা কুরবানি দেয়, অথবা বলা হয়েছে যারা হজ্জে যেতে পারে নাই বিভিন্ন বাধার কারণে, হজ তাদের উপর ফরজ কিন্তু বিভিন্ন কারণে হজ্জে কি করতে পারে নাই, যেতে পারে নাই, তারা হাদি প্রেরণ করবে। কি প্রেরণ করবে? হাদি। এই হাদি মানে হচ্ছে হজ্জের জন্য জবাইকৃত যেই পশু কুরবানির দিনে জবাই করা হবে সেটাকে পবিত্র কোরআনে হাদি বলা হয়েছে। তো এই জায়গায় আল্লাহ বলছেন যে কাবাকে আল্লাহ সম্মানিত করেছেন 1 নাম্বার মাসসমূহের জন্য, 2 নাম্বার ওই যে কাবাতে যেই গরু প্রেরণ করা হয় হাদি, এই গরুর জন্যে বা পশুর জন্যে, 3 নাম্বার যেই পশু জবাই করা হয়, কুরবানি দেওয়া হয়, সেই পশুর গলার মধ্যে মালা পরিহিত, তার নিরাপত্তার জন্যে, বোঝার জন্যে যে এই গরুটা কাবাতে যাচ্ছে কেন, কুরবানির জন্য। বুঝতে পেরেছেন? এর জন্যে এই গরুর মধ্যে, তার গলার মধ্যে, তার মধ্যে এমন একটা চিহ্ন থাকবে যার দ্বারা বোঝা যাবে সেটা হচ্ছে হাজি বান্দা, যিনি হজ করতে যেতে পারেননি অথবা যিনি হজে গিয়ে কুরবানি দিবেন। হজ্জের কুরবানি আলাদা, আর আমাদের জিলহজ মাসে যে কুরবানির দিন আছে সেই কুরবানি কি আলাদা, যার কারণে ওই আলাদা পশুকে আলাদা করতে গিয়ে একটা চিহ্ন ব্যবহার করা হয়। এই চিহ্নিত পশুর জন্য আল্লাহ কাবাকে সম্মানিত করেছেন, বলেন সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে কাবাটাকে বাইত বলেছেন, বাইত। যেমনটা সূরাতুল বাকারার 125 নম্বর আয়াতে বলেন, وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا وَاتَّخِذُوا مِن مَّقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى وَعَهِدْنَا إِلَى إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ أَن طَهِّرَ بَيْتِيَ لِلطَّائِفِينَ وَالْعَاكِفِينَ وَالرُّكَّعِ السُّجُودِ। আল্লাহ বলছেন وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ, আর যিনি বাইত বানিয়েছেন, এই জায়গায় বাইতের উদ্দেশ্য কাবা, লিন্নাস, মানুষের জন্য। আল্লাহ কাবা বানিয়েছেন কাদের জন্য? মানুষের জন্য। মাসাবাতাল লিন্নাস, আল্লাহ বানিয়েছেন ওয়া আমনা, এটাকে বানিয়েছেন নিরাপদ স্থল, যে কাবাতে যাবে সে নিরাপদ হয়ে যাবে। তারপর আল্লাহ বলেন ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, কাবার মধ্যে যে মাকামে ইব্রাহিম আছে সেই মাকামে ইব্রাহিমটাকে তোমরা নামাজের স্থান হিসেবে গ্রহণ করো। এর জন্য যারা হজ্জে যায়, উমরাতে যায়, তারা মাকামে ইব্রাহিমকে সামনে রেখে 2 রাকাত নামাজ পড়ে। সুবহানাল্লাহ। এই জায়গার একটা সংক্ষিপ্ত ইতিহাসও আছে। মাকামে ইব্রাহিমের সামনে কোনো নামাজ পড়ার বিধান ইসলামে ছিল না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে তিনি তাওয়াফ করছেন, তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে আরজি করলেন, রাসূল লাউলাত্তাখাযতু মাকামা ইব্রাহিম মুসাল্লা, যদি মাকামে ইব্রাহিম থেকে আল্লাহ নামাজের স্থান বানাতেন কতই না ভালো হতো। বলা হয়েছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের কথায় আল্লাহ পবিত্র কোরআনে 18 অথবা 22টা আয়াতে কারিমা নাজিল করেছেন। সুবহানাল্লাহ। হযরত ওমর যখন রাসূলের কাছে বললেন, আকাঙ্ক্ষা করলেন, রাসূল লাউলাত্তাখাযা মাকামা ইব্রাহিম মুসাল্লা, যদি আল্লাহ মাকামে ইব্রাহিমটাকে আমাদের জন্য নামাজের স্থান বানাতেন কতই না ভালো হতো। আল্লাহর সাথে সাথে আয়াত নাজিল করে বললেন, হাবিব ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, ওমরের সম্মানে, ওমরের কথায় আমি আয়াত নাজিল করলাম, আজকে থেকে আপনার উম্মত যেন মাকামে ইব্রাহিমটাকে নামাজের স্থান বানিয়ে নেয়। সুবহানাল্লাহ। ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল, আমি ইব্রাহিম এবং ইসমাঈলকে আদেশ করেছি, আন তাহিরা বাইতি, তোমরা আমার কাবাটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রেখো। 1 নাম্বার তোমরা রাখবা লিত্তাইফিন, হাজিদের জন্য, হজ করতে যারা আসবে তারা যেন শান্তিতে পরিষ্কার পরিচ্ছন্ন কাবার মধ্যে তাওয়াফ করতে পারে। 2 নাম্বার
ওয়াল আকিফিন, যারা মুতাকিফ হবে, যারা আমার কাবার মধ্যে ইতিকাফ করবে তাদের জন্য। 3 নম্বর ওয়া রুকআইস সুজুদ, যারা কাবার মধ্যে নামাজ আদায় করবে তাদের জন্য তোমরা আমার কাবা তথা এই বাইতটাকে তোমরা পবিত্র রেখো। সুবহানাল্লাহ। 3 নম্বর কাবাটাকে আল্লাহ বলেছেন বাইতুল আতীক। পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল হজ্জের 29 নম্বর আয়াতে বলেন সুম্মা লিয়াকদু তাফাসাহুম ওয়ালইউফু নুযুরহুম ওয়ালিয়াতাওয়াফু বিল বাইতিল আতীক। আল্লাহ তার কাবাটাকে পবিত্র কোরআনে বাইতুল আতীক বলেছেন। কেন বলেছেন বাইতুল আতীক নাম রাখার পিছনে একটা কারণ বলা হয়েছে। জামিউত তিরমিজি 3170 নম্বর হাদিস, যে আব্দুল্লাহ ইবনে জুবাইর তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নামা সুম্মিয়াতিল বাইতুল আতীক, কাবাকে বাইতুল আতীক বলা হয় এজন্যে লিআন্নাহু লাম ইয়াজহার আলাইহি জাব্বারুন, আল্লাহর কাবা এর উপরে কারো কর্তৃত্ব চলে না, কোনো স্বৈরাচারিত্ব আল্লাহর কাবার উপর চলে না। এই কাবার হেফাজত করেন কে? আল্লাহ। আল্লাহ নিজেই কাবার রক্ষণাবেক্ষণ করেন, এটা তার ঘর, এর উপর আল্লাহ কাউকে কর্তৃত্ব করার কোনো প্রকারের সুযোগ দেন না, যার কারণে এটার নাম হয়েছে বাইতুল আতীক। এই কাবাকে আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে বলেছেন বাইতুল হারাম, নিষিদ্ধ ঘর বলেছেন অথবা সম্মানিত ঘর বলেছেন। পবিত্র কোরআনুল কারীম সূরাতুল মায়েদার 2 নম্বর আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহিল্লু শাআইরাল্লাহি ওয়ালাশ শাহরাল হারাম ওয়ালাল হাদিয়া ওয়ালাল কলাইদ ওয়ালা আমিনাল বাইতাল হারাম يبتغون فضلا من ربهم ورضوانا। আল্লাহ বলেন হে ঈমানদারেরা লা তাহিল্লু শাআইরাল্লাহ, তোমরা আল্লাহর নিদর্শনগুলোকে অসম্মান করো না। ওয়ালাল হাদিয়া, হাদি মানে কি? ওই যে পশু প্রেরণ করা, ওই পশুকে অসম্মান করো না। ওয়ালাল কলাইদা, এবং তোমরা যেই পশুর গলার মধ্যে মালা থাকে, চিহ্ন থাকে, হাজিদের পশু কুরবানির জন্য সেটাকে অসম্মান করো না। ওয়ালা আমিনাল বাইতুল হারাম, এবং তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ঘর কাবার দিকে যারা অগ্রসর হয়, হাজি যারা আল্লাহর ঘরের মেহমান, তাদেরকে অসম্মান করো না। ইয়াবতাগুনা ফাদলাম মির রাব্বিহিম ওয়া রিদওয়ানা, তারা বড় আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি এবং আল্লাহর পক্ষ থেকে রিদা নেওয়ার জন্য তারা আল্লাহর ঘরের দিকে অগ্রসর হয়। সুবহানাল্লাহ। এই জায়গায় আল্লাহ কাবাকে বলেছেন বাইতুল হারাম। 5 নম্বর আল্লাহ পবিত্র কোরআনে কাবাকে বলেছেন বাইতুল মুহাররম। যেমন পবিত্র কোরআনুল কারীম সূরাতুল ইব্রাহিমের 37 নম্বরে আল্লাহ বলেন রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যার'ইন 'ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজ'আল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। তিনি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে স্পষ্ট বলছেন যে রব্বানা ইন্নী আসকানতু, তিনি দ্বারা এই জায়গার উদ্দেশ্য হচ্ছেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। বলছেন মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী যার'ইন 'ইনদা বাইতিকাল মুহাররম, এই জায়গায় মানুষ নাই, কিচ্ছু নাই, এই জায়গার মধ্যে আমি আমার সন্তান, আমার পরিবারকে রেখে যাচ্ছি। এই জায়গার মধ্যে ফসলহীন একটা এলাকা, এই পবিত্র গৃহ বাইতিকাল মুহাররম, এটা সম্মানিত ঘর, এই জায়গার মধ্যে আমি আমার সন্তান, আমার স্ত্রী রেখে যাচ্ছি। এই জায়গায় তিনি এই কাবাকে বাইতুল মুহাররম বলেছেন। তাহলে বুঝতে পারলাম পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এই কাবাটাকে আল্লাহ বিভিন্ন নামে নামকরণ করেছেন। এই কাবার কত ফজিলত! আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কাবার ফজিলত বর্ণনা করেছেনই। এমনকি কাবা সমস্ত পৃথিবীর মানুষের জন্য বরকত নিয়ে এসেছে।
যারা কাবার মধ্যে যায় তারা বরকত লাভ করতে পারে, যারা কাবার মধ্যে যায় তারা নিরাপদ লাভ করতে পারে, যারা কাবার মধ্যে যায় তারা হেদায়েত লাভ করতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ পবিত্র কোরআনুল কারীম সূরাতুল আল ইমরানের 94 থেকে 97, 96 থেকে 97 নম্বর আয়াতে বলেন, ইন্না আউওয়ালা বাইতিন ওয়াদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين আল্লাহ বলছেন ইন্না আউয়াল বাইত, নিশ্চয়ই সর্বপ্রথম ঘর, ওদি আলিন নাস, যা মানুষের ইবাদতের জন্য বানানো হয়েছে, বিবাক্কাত মুবারাকা, সেটা হচ্ছে মুবারক ঘর, সেটা বাক্কায় অবস্থিত, হুদাল্লিন নাস বা হুদাল্লিল আলামিন, এটা সমস্ত জগৎবাসীর জন্য হেদায়েত স্বরূপ, ফিহি আয়াতুম বাইয়িনাত মাকাম ইব্রাহিম, সেই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য বরকত রেখেছেন, এই জায়গার মধ্যে আল্লাহ হেদায়েত রেখেছেন, এবং সেই জায়গা আল্লাহ রাব্বুল আলামিন মাকামে ইব্রাহিমটাকেও রেখেছেন। সুবহানাল্লাহ। ওয়ামান দাখালাহু কানা আমিনা, যারা কাবার হেরেমের ভিতরে ঢুকে যাবে, আমিনা তার নিরাপদ হয়ে যাবে। কোনো শত্রু যদি কাউকে ধাওয়া করতে করতে যদি নিয়ে যায়, আর ওই ব্যক্তিটা যদি হেরেমের মধ্যে ঢুকে পড়ে, কাবার এরিয়ার ভিতরে ঢুকে পড়ে, তাহলে সেই শত্রুর উপরে আক্রমণ করার জায়েজ নাই। আল্লাহ একদম ফিক্সড করে দিয়েছেন, নিষেধ করে দিয়েছেন। আল্লাহ একদম স্পষ্ট বলে দিয়েছেন, কেউ যদি কাবার ভিতরে ঢুকে যায়, আমার হেরেমের ভিতরে ঢুকে যায়, তাহলে তার উপর কোনো প্রকারের অস্ত্র উত্তোলন করা আল্লাহ জায়েজ করেন নাই। সুবহানাল্লাহ। তারপর বলছেন ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা, আল্লাহ রাব্বুল আলামিন এই কাবাতুল মুশাররফা বা এই কাবাতুল মুহাররমকে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদের জন্য লিল্লাহ, আল্লাহ পাকের উদ্দেশ্যে এই কাবাতুল মুশাররফায় এসে যারা হজ করবে, আল্লাহ তাদের জন্য এটা নির্ধারণ করেছেন। হজ সবাই করতে হবে না। আল্লাহ বলেন মান ইসতাতা ইলাইহি, যারা হজ করার সামর্থ্য রাখে তাদের জন্য আমি আল্লাহ কাবাকে হজ করার জায়গা বানিয়েছি। সুবহানাল্লাহ। ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, যারা হজ করার সামর্থ্য রাখে, যাদেরকে আমি আল্লাহ ধন সম্পদ দিয়েছি হজ করতে পারে, তারা যদি ইচ্ছাকৃত হজ না করে আমার থেকে মুখ ফিরায়, আল্লাহ বলছেন আমার কোনো যায় আসে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছি গোটা আলমের রব, প্রতিপালক। সুবহানাল্লাহ। তাহলে যারা হজ অলরেডি ফরজ হয়ে গেছে, তারা যদি হজ না করে আল্লাহর কি কোনো ক্ষতি হবে? আল্লাহর কোনো ক্ষতি হবে না। তবে আল্লাহ একটা রেড সিগন্যাল দিয়েছেন, ক্ষতি কিন্তু তোমারই হবে, ঠিক কি না? এক নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন এই কাবাকে সমস্ত পৃথিবীর মানুষের জন্য বরকতের, হেদায়েতের এবং নিরাপদের স্থান বানিয়েছেন। দুই নম্বর, এই কাবাকে আল্লাহ রাব্বুল আলামিন ফজিলতপূর্ণ করতে গিয়ে তো বেশি ফজিলতপূর্ণ করেছেন। একজন ব্যক্তি যদি কাবায় গিয়ে নামাজ আদায় করে, কেউ যদি কাবার উদ্দেশ্যে সফর করে, এই সফরটাই পৃথিবীর মধ্যে আল্লাহ শ্রেষ্ঠ একটা সফর হিসেবে গণ্য করেন। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর হাবিব বলেছেন লা তাশুদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতা মাসাজিদ, তিন মসজিদ ছাড়া অন্য কোনো মসজিদের অতি সওয়াব লাভের আশায়, বুঝবেন, তিন মসজিদ ছাড়া অন্য কোনো মসজিদে বেশি সওয়াব হবে নামাজ পড়লে, এমন উদ্দেশ্যে সফর করা জায়েজ নাই। এর মধ্যে একটা হচ্ছে মসজিদে হারাম। মসজিদে হারামের উদ্দেশ্যে যদি কেউ যায়, যে ওই জায়গায় গেলে বেশি নামাজ পড়তে হবে না, অল্প নামাজ পড়লে বেশি সওয়াব পাওয়া যাবে, এটা জায়েজ। দুই নম্বর, কোনো ব্যক্তি যদি বাইতুল মুকাদ্দাসে যায়, তিন নম্বর, কোনো ব্যক্তি যদি মসজিদে নববীতে যায়, এই তিনটা মসজিদে কোনো ব্যক্তি যদি সওয়াবের উদ্দেশ্যে সফর করে, যাত্রা করে, এটা তার জন্য জায়েজ আছে।
অন্য কোনো মসজিদে অধিক সওয়াবের উদ্দেশ্যে যাত্রা করা জায়েজ নেই। কিন্তু এই জায়গায় উদ্দেশ্য কেবলমাত্র মসজিদ। লা তাশুদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতা মাসাজিদ। এই জায়গায় মসজিদ উদ্দেশ্য, অন্য কোনো সফর না। এই হাদিসকে মানুষের সামনে উপস্থাপন করে আমাদের কিছু ভাইরা রাসূলের রওজা জিয়ারত করতে যেতেও নিষেধ করে। কিন্তু এই হাদিসে তো স্পষ্ট বলা হয়েছে মাসাজিদ, 3 মসজিদ ছাড়া অন্য কোনো মসজিদে বেশি সওয়াব হবে, এ উদ্দেশ্যে আপনি জায়েজ করা জায়েজ, সফর করা জায়েজ। কেউ যদি মনে করে শেখ দরবারি মসজিদে আসলে অন্য মসজিদ থেকে বেশি সওয়াব হবে, তাহলে এটা হারাম হবে। কিন্তু কেউ যদি মসজিদ ছাড়া অন্য কোনো জায়গায়, অন্য কোনো সফরে যদি অন্য কোনো একটা বস্তুকে সে যদি লক্ষ্য করে সফর করে, সেটা কখনো তার জন্য হারাম হবে না। কেউ যদি মদিনার উদ্দেশ্যে সফর করে, এটা কি হারাম হবে? কখনোই হারাম হবে না। মানুষকে ভুল বোঝানো যাবে না। এই কাবার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সংখ্যা অগণিত রহমত নাজিল করেন। এমনকি হাদিসের মধ্যে এসেছে প্রত্যেকটা দিন, প্রত্যেকটা রাত মিলিয়ে 24 ঘন্টার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কাবার মধ্যে 120টা রহমত তিনি নাজিল করতেই থাকেন। সুবহানাল্লাহ। আল মুআজ্জামুল কাবীর লিত-তাবরানির বর্ণনা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, ইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু ফি কুল্লি লাইলাতিন ওয়া ইয়াওমিন 20 মিআতান রাহমাতিন ইয়ানজিলু আলা হাযাল বাইতি 60 লিল-তাইফিন 40 লিল-মুসাল্লিন 20 লিন-নাযিরিন। আল্লাহ প্রত্যেক দিন কাবার উপরে 120টা রহমত নাজিল করেন। 1 নাম্বার 60টা রহমত আল্লাহ দিয়ে দেন যারা হজ আদায়কারী, তাওয়াফকারী, উমরা আদায়কারী, তাওয়াফকারী তাদের জন্য। সুবহানাল্লাহ। যারা কাবার মধ্যে তাওয়াফ করবে, হেরেমের মধ্যে, তাদেরকে আল্লাহ কয়টা বরকত দিবেন? 60টা। 2 নাম্বার লিল মুসাল্লিন, যারা কাবার মধ্যে নামাজ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 40টি বরকত দিবেন। 3 নাম্বার লিন নাযিরিন, যারা কাবার দিকে তাকিয়ে থাকবে, চোখ দিয়ে শুধু আল্লাহর হেরেমটা দেখবে, আল্লাহ তাদেরকে 20টা সওয়াব দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কাবার দিকে তাকানোটাও কি সওয়াব। কাবার দিকে তাকানোটা, এর জন্য হাদিসে এসেছে যে নাজরু ইলাল কাবাতি ইবাদাহ, কেউ যদি নিজ চোখকে কাবার দেখে, এটাও তার জন্য ইবাদত হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? এই কাবাটা নির্মাণ হয়েছে সর্বমোট 13 বার। বলুন তো কতবার? এটাকে সর্বপ্রথম নির্মাণ আল্লাহ রাব্বুল আলামিন করিয়েছিলেন ফেরেশতাদের মাধ্যমে। তারপর এটা সংস্কার হতে হতে বর্তমান যে সংস্কার, এটা পর্যন্ত কাবা 13 নম্বর সংস্কারে আছে। কত নম্বর? 13 নম্বর। 1 নম্বর, এই কাবা নির্মাণ করেছিলেন ফেরেশতারা। এর একটা সংক্ষিপ্ত ইতিহাস আছে। যখন আল্লাহ বলেছিলেন উসজুদু লি আদম, তুমি আদমকে সেজদা করো, সমস্ত ফেরেশতারা আদমকে সেজদা করেছিল, ইল্লা ইবলিস। ইবলিস সেজদা করে নাই। ওই যে ঘটনা হয়েছিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করেছিলেন যে আমি জমিনের মধ্যে খলিফা সৃষ্টি করব। তারা বলছিল আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আপনি কি জমিনে এমন কোনো জাতি সৃষ্টি করছেন যারা রক্তপাত ঘটাবে, আপনার ইবাদত বন্দেগী করবে না, এমন কোন জাতি সৃষ্টি করতেন? আল্লাহর সাথে তর্ক হয়ে গিয়েছিল, একরকমের তর্ক, বেয়াদবি হয়ে গিয়েছিল। মনে করেছে ফেরেশতা, তারা মনে করেছে আল্লাহ তো অসন্তুষ্ট হয়ে গেছেন, আল্লাহকে সন্তুষ্ট করতে হবে। সাথে সাথে তারা আরশের চতুর্পার্শ্বে 7টা চক্কর দিয়েছে। কয়টা চক্কর? আরশকে মধ্যখানে রেখে ফেরেশতারা 7টা চক্কর দিয়েছিল। এটা আল্লাহর কাছে খুব ভালো লেগেছে। আল্লাহ তাদের উপর খুশি হয়ে বললেন, যাও, আমি তোমাদের উপর খুশি হলাম, আর জমিনের মধ্যে তোমরা ঠিক এইভাবে একটা ঘর নির্মাণ করবে। জমিনের মধ্যে আমার বান্দারা যখন গুনাহ করে ফেলবে, আমি অসন্তুষ্ট হয়ে যাব, তারা ওই জায়গার মধ্যে গিয়ে ওইরকম 7টা চক্কর দিবে। 7 চক্কর দিলে আমি আল্লাহ তাদের গুনাহ মাফ করে তাদের উপর সন্তুষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ। ওই সর্বপ্রথম ফেরেশতারা জমিনের মধ্যে এসেছে। হুবহু বলা হয়েছে যে বাইতুল আতিক নামে একটা মসজিদ আছে 4র্থ আসমানে। ওই জায়গার মধ্যে ফেরেশতারা তাওয়াফ করেন প্রতিদিন। 70,000 ফেরেশতা বাইতুল আতিক 4র্থ আসমানে তারা তাওয়াফ করেন। যেই 70,000 ফেরেশতা জীবনে একবার তাওয়াফ করেছেন, তারা দ্বিতীয়বার জীবনে আর সুযোগ পাবেন। আল্লাহ এত ফেরেশতা বানিয়েছেন। ঠিক ওই বাইতুল আতিকের নিচে
হুবহু জমিনের মধ্যে এই যে কাবা যেই জায়গার মধ্যে আরবে অবস্থিত সেটা আল্লাহ নির্মাণ করিয়েছেন, সুবহানাল্লাহ। 2 নম্বর, এটা অনেকটা মিটে গিয়েছিল। আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন শ্রীলঙ্কায় এবং হাওয়া আলাইহিস সালামকে যখন জেদ্দায় পাঠালেন, তাদের সাক্ষাৎ হয়েছিল আরাফার ময়দানে। কোথায়? আরাফা মানে হচ্ছে পরিচয় লাভ করা, আর মুজদালিফা মানে হচ্ছে একজন একজনকে জড়িয়ে ধরা। আরাফায় তারা একজনের সাক্ষাৎ পেয়ে মুজদালিফায় তারা একজনকে জড়িয়ে ধরেছিলেন, যার কারণে একটার নাম আরাফা আর একটার নাম কি? মুজদালিফা। ওই জায়গার মধ্যে তারা দেখা হওয়ার পরে আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ ইবাদতের জন্য তো একটা ঘর দরকার। আল্লাহ তাকে আদেশ করলেন, এই জায়গার মধ্যে তুমি ঘর নির্মাণ করো। সর্বপ্রথম ফেরেশতারা নির্মাণ করেছিল, দ্বিতীয়বার আদম আলাইহিস সালাম নির্মাণ করেছেন, তৃতীয়বার আদম আলাইহিস সালামের ছেলে শীশ আলাইহিস সালাম এটা আবার পুনর্নির্মাণ করেন। চতুর্থ নম্বর, ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম মিলে দুজনকে আল্লাহ আদেশ দিয়েছিলেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিম কওয়াইদা মিনাল বাইত ওয়া ইসমাঈল, আদেশ দেওয়ার পরে তারা আবার নির্মাণ করেন। পঞ্চম, আমালিকা সম্প্রদায়। ষষ্ঠ, জুরহাম সম্প্রদায়। সপ্তম, কুসাই বিন কিলাব সম্প্রদায়। এবং অষ্টম নম্বর, মুজার সম্প্রদায়। এবং নবম নম্বর, মক্কার কুরেশগণকে নিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তিনি হাজরে আসওয়াদকে, বর্তমানে যেই জায়গায় হাজরে আসওয়াদ ছিল এই জায়গার আলাদা একটা ইতিহাসও আছে, সেই জায়গায় স্থাপন করেন। 10 নম্বর, 64 হিজরিতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবাটা পুনর্নির্মাণ করেন। 11 নম্বর, 74 হিজরিতে হাজ্জাজ বিন ইউসুফের নেতৃত্বে এটা পুনর্নির্মাণ করা হয়েছে। 12 নম্বর, 1040 হিজরিতে ওসমানিয়া খলিফা তুরস্কের বাদশার নেতৃত্বে এটা পুরো সংস্কার করা হয়েছে। এবং 13 নম্বর, 1417 হিজরি মোতাবেক 1995 সনে বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজ কাবাকে ব্যাপক সংস্কার করে, যেটা বর্তমানে আমরা দেখতে পাচ্ছি। সেটা কার? ফাহাদ বিন আব্দুল আজিজের সংস্কার বর্তমানে এটা আছে। এই কাবার বিশাল ইতিহাস আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কাবাটাকে বিভিন্নভাবে সংস্কার করতে করতে ইব্রাহিম আলাইহিস সালামের সংস্কারের সম্পর্কে আমরা একটু আলোচনা না করলেই নয়। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সময় তাকে আদেশ দিলেন, ইন্না আউওয়ালা বাইত উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস, সর্বপ্রথম আল্লাহ মানুষের ইবাদতের জন্য একটা ঘর বানিয়েছেন, সেটা হচ্ছে আল্লাযী বিবাক্কা, যেটা আল্লাহ বানিয়েছেন বাক্কায়। ঐতিহাসিকরা বলেছেন বাক্কা এটা এই মক্কার পূর্ব নাম ছিল, প্রাচীন নাম ছিল কি? বাক্কা। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম এই কাবার নামকরণ করেছিলেন, এই আরবটার নাম করেছিলেন কি? বাক্কা। এজন্য কবি অত্যন্ত চমৎকার করে বলেছেন যে সর্বপ্রথম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সৃষ্টি করেছেন। এটা বিশ্বাস করেন তো? আমরা গত জুমায় বলেছি। কবি বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানিয়েছেন, বানানোর পরে তার নাম দিয়েছেন মুহাম্মদ। নাম দিয়েছেন কি? মুহাম্মদ। এই যে মুহাম্মদের মিম থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই বাক্কাটাকে মাক্কা বানিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? পৃথিবীর প্রথম ঘর কোরআনেতে বাক্কা, বন্ধুর নামের মিম দিয়ে করেছেন মাক্কা। পৃথিবীর প্রথম ঘর কোরআনেতে বাক্কা, বন্ধুর নামের মিম দিয়ে করেছেন মাক্কা। আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ। ঐতিহাসিকরা টেনেছেন যে বাক্কার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে মাক্কা রাখা হয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? যখন ইব্রাহিম আলাইহিস সালাম পুরোটা নির্মাণ করে শেষ করলেন, দোয়া করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না, এটাকে আমাদের জন্য কবুল করে নেন, ভুল ত্রুটি তো যা হয়েছে তা আপনি দেখেন না। তারপর আল্লাহ রাব্বুল আলামিন তাকে আদেশ করলেন যে তুমি এখন পৃথিবীর সমস্ত মানুষকে ডাক দাও, ওয়া ইয বাওয়া'না লি ইব্রাহিম মাকানাল বাইত আন লা তুশরিকা বি শাইআ,
এক নম্বর তোমার আদেশ, তুমি কারোর সাথে শিরিক করবে না। 2 নম্বর তাহহির বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল কাইমিনা ওয়া রুকআইস সুজুদ, এই কাবা তুমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। 3 নম্বর ওয়াজ্জিন ফিন নাস, তুমি মানুষকে আযান দিবে, ডাক দিবে, বিল হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামির, এই জায়গার মধ্যে সেজন্য পৃথিবীর সমস্ত মানুষ তারা যেন হজ সম্পন্ন করে। ইব্রাহিম আলাইহিস সালাম আবু কুবাইস পাহাড়ের উপর দাঁড়িয়ে তিনি আযান দিলেন, সমস্ত হাজিদেরকে ডাক দিলেন। বলা হয়েছে তখন জমিনে যারা ছিল তারাও শুনেছে, আমলে আরোহের মধ্যে যারা ছিল ওই জায়গার মধ্যে আল্লাহ এই আওয়াজটা প্রত্যেকের কানে কানে পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা সবাই ছিলাম আলমে আরোহে, ওই জায়গায় যারা ইব্রাহিম আলাইহিস সালামের আজান শুনেছিলাম। আজান বলতে এই জায়গায় হজ্জের জন্য তিনি আহ্বান করেছেন। আমরা ওই জায়গায় যারা ওনার এই আজান শুনে লাব্বাইক বলেছিলাম, জমিনে এসে আমরাই হজ করার সুযোগ পাবো। যারা ওই জায়গায় লাব্বাইক বলি নাই, সারা দেয় নাই, তারা জমিনে এসে হজ করার সুযোগ আমরা পাবো না। ঐতিহাসিকরা বলেছেন যতবার লাব্বাইক বলেছেন জমিনে এসে সে ততবারই হজ করার সুযোগ পাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, হজ্জের মাস চলছে, আমাদের প্রত্যেককেও যেন জীবনে একটা বার হলেও হজ্জে মাবরুর, জিয়ারতে মাকবুল নসিব করেন, পড়েন আমিন। যারা একবার গিয়েছেন আল্লাহ যেন তাদেরকে বারবার হজ করার তৌফিক দেন, পড়েন আমিন। আল্লাহ আজকের জুমাকে কবুল করুন, পড়েন আমিন।